তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ। তো আমি ভাবতেছিলাম আজকে আমি সারাদিন ফ্রি আছি, তো তোমাদের দেখাই আমি সারাদিনে কী কী কাজ করি। তো অ্যাকচুয়ালি আমি তাড়াহুড়া করে উঠতাম না, বাবা ডাকতেছিল দেখে উঠলাম। তো এদিকে এসে দেখি বাবা একটা আমার হাতের মধ্যে ন্যাচড়া ধরাই দিল, বলে কি গাড়িটা তাড়াতাড়ি চকচক কর, না হলে তোর আজকে পিঠা নিয়ে আসে। তো আমি অলমোস্ট গাড়িটা চকচক করে ফেলছি। তারপর বেরিয়ে পড়লাম আমি শিলডাঙ্গা যাওয়ার জন্য, কারণ একটা জিনিস আনতে হবে। তো এদিকে আমি বাইক বের করছি, তো বাইকের উপর আমার একটা ছোট ভাই বসে আছে। তো আমি ওকে নিয়ে যাবো না, ওর একটা ছোট ভাইকে নিয়ে চলে যাবো, চলো। তো গাইস, এখন আমি আর আমার ভাই যাবো শিলডাঙ্গা বাজারে চা খাইতে আর কয়েকটা ঘোড়া নিতে। তো আমরা এখন বর্তমান রোডে আছি, আমি এক হাত দিয়ে বাইক চালাচ্ছি। তো ভাই বাইকের ইয়েটা করতে একটু পাকাই দে না। তো আমাদের মানে ড্রাইভার, দুইজন ড্রাইভার নে টাকা দিয়ে। তো আমরা এখন এই যে বাইক চালাচ্ছি, আমি এক হাত দিয়ে, আমার ভাই এক হাত দিয়ে। তো চলো দেখা যাক, যাচ্ছি আমরা শিলডাঙ্গার মধ্যে, দেখতে থাকো ভিডিওটা। তো এখন আমরা খাবো চা, তার সঙ্গে খাবো পরোটা, দেখতে থাকো ভিডিওটা। এই বাপুদা হাই কো না একবার খ দাও দাও বাপুদা একটা চা। আর এদিকে দেখতে দেখতে আমার হাতের মধ্যে চা, গরম গরম চা চলে আসলো। তো এদিকে দেখি পাপ্পু দেখাচ্ছে, আর আমার যে ছোটো ভাই ও খাবে না, ওইখান থেকে দেখতেছিল। আর এদিকে আমি একদম ভরত ভরত করে চা মেরে দিচ্ছিলাম, কারণ আমার চা সকাল সকাল ভালোই লাগে। তারপর এদিকে আমি করলাম কি, টাকা টুকা দিলাম, আর যত টাকা রিটার্ন পাই ওই টাকাটা নিয়ে তো যাবো আমি সামনে যে একটা দোকান আছে, ওই দোকানে বস্তা নেবো। তো এইখানে ভাই বসেছিল, তো ওকে ডাইকে এখন আমরা যাবো ওই যে সামনের দোকানটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওই দোকানটাই যাবো। তো এইখানে নাকি আলুর বস্তা শেষ, তো এখন যাবো অন্য জায়গায়। সো গাইস, আমরা গিয়েছিলাম শিলডাঙ্গাতে, ওইখানে বস্তা পাইনি। তো এখন আমরা যাব গোডাউন, মানে সামনে আরেকটা বাজার আছে, গোডাউনে যাব। দেখি এইখানে যদি বস্তা পাই তো নিয়ে আসবো, না হলে সোজা বাড়ি। তো আলু এমনি মানে জমিতে ঢাইকে রাখবো, তাছাড়া আর উপায় নেই, কারণ বাজারে নাকি বস্তা শেষ হয়ে গেছে, তাই তো ভাই? তো আমরা এখন যাচ্ছি গোডাউনে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তারা আর এদিকে এসে পড়ছি একটা ঝালার মধ্যে, কারণ শিলডাঙ্গার মধ্যেও পাইলাম না বস্তা। তো আমরা চলে আসলাম এই যে গোডাউনের মধ্যে। এইখানে এসে দেখি কোনো জায়গায় বস্তা নেই, মানে দুইটা দোকান ছিল, দুইটা দোকানের মধ্যে বস্তা নেই। আর মানে দোকানে বস্তা নেই বলতে কোনো জায়গায় নাকি বস্তা নেই, এই মালিকটা বলতেছিল। তো এখন মানে আমাদের বাড়ির পাশে আরেকটা বাজার আছে, ওইখানে যাব, চলো। করার নেই, এখন আমরা যাবো জয়ন্তীরহাটে। দেখি জয়ন্তীরহাটে যদি না পাই তো পাক্কা বাড়ি চলে যাবো, দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি আমরা চলে আসলাম জয়ন্তীরহাটে। তো অবশেষে এইখানেও পাইলাম না আমরা বস্তা। তো কাকুর স্মাইলটা আমার খুব ভালো লাগলো। তো কাকু বলতেছে আমার কাছে বস্তা নেই, শুধু 3টা বস্তা আছে। বস্তা ওই যে তোমার বস্তা উপরে টাকা দিয়ে টাকার জন্য টাকা ধরে আসবে, আর দাও ওই জায়গা থেকে দেখো। আরে 3টে বস্তায় আছে, তো হবে না, কোনো জায়গাতে নাই কেন? ডুববি কবে মাল? তো এইখানেও আমরা পাচ্ছি না, তো এখন আমরা চলে যাবো বাড়ি। তো চলো, কোনো জায়গায় বস্তা নেই। তো বাড়ি এসে বস্তা নেই, তো বাবার মাথা খারাপ। তো বাবা বলতেছে যা একটা বাড়ি লাস্ট দেয়, ওইখানে যদি না পাস তাহলে আজকে আর কোনো কিস্টের নেবো না। তো একটা কাকুর বাড়ি আমাদের বাড়ির পাশেই, মানে ওই কাকুটার বাড়ি আসলাম, ওনারা নাকি অনেক কয়েকটা বস্তা নিয়ে আসছেন। তো এইখানে আসে দেখি কাকুর যে ঘ্যাম, শুধু আমাকে দাঁড়িয়ে রেখে ফোন করতেছে, হয়তো কাকিমাকে ফোন করতেছে, মানে এদিকে ঘুরে আর এদিকে ঘুরে। মানে আমি দাঁড়িয়ে আছি, ওটার কোনো ইয়ে নেই। তো আমি তারপর ওনাদের বাড়ির সামনে যে জায়গাটা, ওই জায়গাটা আমি দেখাচ্ছি। মানে জায়গাটা এত সুন্দর, মানে এখানে ফুটবল ক্রিকেট সব খেলার জন্য বেস্ট হবে। তারপর অবশেষে আমাদের বস্তা মিলে গেল, আর ভাইয়ের হাসিটা একদম দারুণ ছিল। তো গাইস, আলুর বস্তা নিয়ে আসলাম। তো এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমার। তো আর এদিকে আমাদের যেগুলো বই থেকে মনে করো আলু ওঠা হয়েছে, এগুলোতে এখন জল দিচ্ছি। তো এখানে মোটর লাগাইছে আমাদের সামনে, এখান থেকে এখন জল দিচ্ছি। 3 দিন থেকে জল দিচ্ছি, তবু জল হচ্ছে না। তো এই জমিগুলোতে এখন আমরা জল দিচ্ছি। তো মোটর সামনে আছে আমাদের। তো এই জমিটাতে মানে প্রায় জল কমপ্লিট। তো এটা আমি এখন বন্ধ করে দেবো, দেওয়ার পরে অনেক কাজ আমার আজকে। তো ভাবছিলাম আজকে বসে থাকবো, মানে আলু অনেক দিন পরে কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেল, আলু ওঠাউঠি। তো
অনেক কাজ। তো রাস্তা বন, জল যাওয়ার রাস্তা বন। তো আমাদের বাড়ির পাশেই জমিন, এগুলা সব আমাদেরই। তো এইখানে মোটর লাগা আছে, তো সব জমিতে আমরা জল দিচ্ছি এখন। তো বর্তমানে এই জমিটাতে জল আছে। তো কাজ অনেক আছে আমার এখানে। আগে জমিনের জল ঢুকাই দিয়ে সামনে যাব, একটা জায়গা আছে আমাদের আলুর প্লাস্টিক আছে, প্লাস্টিকগুলো খুলে দিতে হবে। দেখতে থাকো ভিডিওটা। একসঙ্গে 4টা জমিতে জল ছাড়ে দেবো, দেখি কী রকম। মানে আসতে লাগবে না, 2-3 ঘন্টা পরে আসলে কোনো প্রবলেম নেই। তো এদিকে জল যাচ্ছে, এদিকে জল যাচ্ছে। তো সামনে এই জমিনটাতে জল দিই, তাহলে কোনো চাপ থাকবে না, বাড়িতে বসে থাকতে পারবো। তো এইখানে আমাদের এই জমিনটাতে জল দিতে লাগতো। তো আপাতত এইটাতে যাক, পরে দেখা যাবে। তো চলো সামনে যাব। আমাদের সামনে বলতে আমাদের সামনে ওইখানে জমিনে ইয়ে আছে, আলু আছে, প্লাস্টিক দিয়ে ঢাকা। ওই প্লাস্টিকগুলো সারাই দেবো, তাছাড়া আর কাজ নেই। তো সারাই দেবো, তারপর দেখতে থাকবো ভিডিওটা সারাদিন কী কী করি। যেদিন যেদিন ভাবি যে আমার কোনো কাজ নেই আজকের দিনটা, তো ওই দিন আবার বেশি কাজ, মানে ওই দিন আবার বেশি চাপে থাকি। মানে আজকে এইখানে সকালে ওইটা কত কাজ করলাম, আবার যাইতে হবে আলুর ইয়ে করতে। মানে যেদিন ভাবি যে কোনো কিছু কাজ নেই, একটু পেঁয়াজে ঘুমাবো, তো কোনো উপায় নেই, ওই দিন আবার বেশি করে চাপ থাকে। এটা আমার ক্ষেত্রে হয়। আর যেদিন ভাবি যে অনেক কাজ আছে, সেদিন কাজ থাকে না, ঢুলে বেড়ে ক্যারাম খেলতে যাই, কোনো কাজে থাকে না। তো এখন এইখানে তো আমি মানে পুরো যেখানে যেখানে জল দেওয়ার সব কিছু খোলাখুলি করে দিলাম, যতগুলো জমিন আছে সবগুলোতে খুলে দিচ্ছি। এখন যাবো সামনে, দেখতে দাও ওইখানে গিয়ে আলুর বস্তা আগে প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, তো ওগুলো আগে ছাড়বো। তো দেখো ভিডিওটা। চলে আসলাম আমাদের মানে আলু খেতে, যেখানে আলুর মানে এখানে আলু ঢাকায় রাখছে প্লাস্টিক দিয়ে। তো ওই আলুগুলো এখন আমি আলুগুলো সরাবো না, প্লাস্টিকগুলো সরাই দেবো। তো এইখানে প্লাস্টিকগুলো লাগা আছে, তো আজকে নিয়ে যাবে হিমঘরে। তো প্লাস্টিকগুলো আগে সরাই দিই, তাহলে গরমের মধ্যে একটা গ্যাস হবে। অনেক কয়েকটা প্লাস্টিক দিয়ে রাখছে। হ্যাট প্যান্ট, প্যান্টের মধ্যে পড়ছে। তো এইখানে আছে হয়তো 20-30টার মতো আছে, সামনে এইখানে আছে। তো আলুগুলো শুকাক, যতক্ষণে গাড়ি আসে নাই ততক্ষণে শুকাক। এবার আলু আমাদের খুব ভালো হয়েছে, বাট দাম নেই। মাশাআল্লাহ, আলুর যে সাইজ, আলুর সাইজও ভালো হয়েছে, আলু ফলনও ভালো হয়েছে, কিন্তু দাম নেই আলুর। সো কমপ্লিট কাজ। তো ফাইনালি সব কাজ শেষ আমাদের, যেটা কাজ ছিল আলুর ক্ষেতের ওইটাও শেষ, আর বস্তা আনাও শেষ। এখন আমি আছি ফ্রি। তো আগে বাড়ি যাই, তারপর দেখা যাক কই যাওয়া যায়। তো দেখতে থাকো ভিডিওটা। টাটা। তো আমাদের যে সুন্দরী, তার বাচ্চা আছে 1টা 2টা 3টা, এই তো 4টা। তো 4টার মধ্যে সব থেকে সুন্দর বাচ্চা হলো এইটা, সব থেকে সুন্দর। এই বাচ্চাটাকে আমি রাখবো, বাকি কটাই অন্য জায়গায় চ্যানেল করে দেবো। তো থাক, ওর জন্য এই জায়গাটা পারফেক্ট। মানে এখন এইখানে আছে, জাস্ট
10 থেকে 15 মিনিট পরে ওর জায়গা হয়ে যাবে আমার বিছানার এই সাইডটা, মানে দখল করে নিছে। 50% ওর, 50% আমার, এই সাইডটা ওর আর এই সাইডটা আমার। তো এখন আর কোনো কাজ টাজ নেই, তো এখন শুয়ে থাকবো আমি বিছানার মধ্যে। আর এই যে সামনে আমার ক্যামেরা স্ট্যান্ড, যেটা বেকার, কোনো কাজের না। আর জানালাগুলো খুলে দিই, এইখান থেকে সম্পূর্ণ মাঠটা আমাদের দেখা যায়। আর ওইখানে আমার ভাইরা কাজ করতেছে আলু খেতে। তো ফাইনালি কাজ কমপ্লিট। এখন আমি তারপর শুই, সারাদিন কোনো কাজ নেই এখানে, শুধু ওই সন্ত্রা খাচ্ছি। আর আমার মোবাইলের চার্জও নেই, দেখি কতক্ষণ থাকতে পারি। তো একটু পরে আমি এখান থেকে যাবো জয়ন্তীরহাটে, দেখতে থাকবো ভিডিওটা। আমি বললাম না 10 মিনিট পরে এই যে আমার যে সোনা সুন্দরী ওইখানে থাকবে। তো প্রায় 2 মিনিটও হয়নি, ওইখানে আসে, এখানে বসে। তো একটু পরে ওর বাচ্চাকে এখানে নিয়ে আসবে, দেখতে থাকো। আর মোবাইলের চার্জ নেই, দেখো। তো চলো, অনেকক্ষণ থেকে বোরিং লাগতেছে ওর বাড়িতে, তো এইখানে আর থাকবো না, এখন যাবো আমি জয়ন্তীরহাটে। তো দেখতে থাকো ভিডিওটা, টাটা। তো এইখানে যাওয়ার পথে ভাই আমাকে খাওয়াবে একটা, এগুলোর নাম কি কাকু, কি নাম? মশলা কুলফি। তো গাইস, এই যে আমার ভাই আর্মি, মানে একটু ওর চুল দেখে মনে হয় আর্মি, বাট ও আর্মি না, ও আলু ক্ষেতের হেল্পার। তো হেল্পারিগিরি করতেছে এখন। তো ভাই আমাকে একটা খাওয়াবে, এগুলো আইসক্রিমই বলে তো, হ্যাঁ? কুলফি মটকা কুলফি না কি কুলফি হোক খাওয়া কথা। তো এখন এইটা খাওয়াবে আমার ভাই অনেকদিন পর। আরে রোজা মাসে আমার কি খাওয়া লাগছে ঢেলে। তো গাইস, রোজা নাই আজকে, রোজা নাই দেখে এত কিছু খাওয়া যায়, কেউ খারাপ পাবেন না। ও ফাইনালি চলে আসলাম আমরা ক্যারাম বোর্ড খেলতে। তো এইখানে এসে দেখি দুই পাশে দুইজন দাঁড়াইছে খেলার জন্য। তো এখন ওরা নাকি এখানে খেলবে বাজি। তো বাজিটা হবে 50 টাকা করে। তো দেখতে থাকো বাজিটা, সম্পূর্ণ বাজিটা দেখো কে জেতে। তো এই লাস্ট গুটি খেলা, দেখা যাক কি হোক। এই গুটি ঢুকলে ডোর হয়ে গেল। ফাইনালি জিতে গেছে 50 টাকা। কত টাকা দিল? নেই না, পরে দিন 25 টাকা 10 টাকা করে ঘুরতে নিয়ে 25 টাকা এইটা রাখি। আরে এইটা দিয়ে আর তোমার কথা 10 টাকা আরে বলাছ মোর নাম কই এই দোকান তো হয় মুই খেলিম বল। তো ফাইনালি আমরা মানে জিতে গেছি, এখন খাবে শেখর। তো দিছে টাকা 15 টাকা। আরে ওই শেখর দেওয়ার করলো ওই মালটা, আশাগুড়ি মালটা। তো অনেকক্ষণ থেকে এখানে থাকার পর আর আমার ভালো লাগতেছিল না এখানে থাকার। তো এখন বাড়ি চলে যাব, খিদে পাইছে, চলো। আর এদিকে বাড়ি এসে দেখি যে আমাদের মানে যেগুলো জমিতে আমি জল ছাড়িয়েছিলাম সবগুলো জমিতে জল কমপ্লিট একদম ভরে গেছে। আমি দেখাচ্ছি তোমাদের, দেখো। তো এই 4টে জমিতে আমি 4টে বলতে 5টা জমিতে আমি জল ছেড়ে গেছিলাম। তো সবগুলোতে কমপ্লিট, এখন আমরা উপরে দেবো। আর বাজারে গেছিলাম ক্যারাম বোর্ড খেলতে, ক্যারাম বোর্ড অনেকক্ষণ থেকে গেছিলাম খেলা। তারপরে আসলাম বাড়ি এসে 1 ঘন্টার মতো ঘুমাইছিলাম আমি। তারপর মনে পড়লো যে হ্যাঁ জল ছাড়ছি আমি, আর জল বন্ধ না করলে আজকে পিটানি খাবো। তো এইখানে এসে দেখি সম্পূর্ণ মানে 5টা জমিনে আমাদের হয়েছে, জল দিয়ে ভরপুর হয়ে গেছে। এখন বন্ধ করে এই জমিনটাতে ছাড়বো। আর এইদিকে পড়ছিল প্রচুর গরম, আর গরমের মধ্যে আমি ক্যামেরা নিয়ে মানে ব্লগটাও বানাচ্ছিলাম আর কাজটাও করতেছি। আর এখন বাজে 3টে। তো এখন আমি বাড়ি চলে যাব, বাড়ি চলে গিয়ে খাওয়া দাওয়া করবো, স্নান করবো, তারপর দেখাচ্ছি ভিডিওটা। আর এদিকে হয়ে গেছে রাত্রে। তো আমি আর আমার একটা বন্ধু মিলে চলে গেলাম মোমো খাইতে। তো মোমো খাইতে আসলাম পেমেন্ট ডাঙার মধ্যে। অলমোস্ট আমাদের মোমো নেওয়া নেই কমপ্লিট, আর মোমো খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এইখানে স্যুপ খাইলাম, এখন চলে যাবো বাড়ি।
যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।